আইএসএফ এর জনসভায় আসার সময় তৃণমূলের উপরে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন তৃণমূল কর্মী। অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ। আবারও উত্তপ্ত ভাঙড়, এবারে তৃণমূল কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকার। ঘটনা সূত্রে জানা যায়, আইএসএফ প্রার্থীর সমর্থনে জনসভা প্রচার রয়েছে, আর সেই জনসভায় আসার পথে তৃণমূলের ওপর হামলার অভিযোগ। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তৃণমূল কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। এই ঘটনায় আক্রান্ত হয় বেশ কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থক। আক্রান্ত তৃণমূলের কর্মী সমর্থকেরা উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অন্যদিকে আইএসএফ এর অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের জনসভায় আসার পথে মিছিলের উপরে হামলা করে, তাদেরকে মারধর করে। তবে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে আইএসএফ। তদন্তে উত্তর কাশীপুর থানার পুলিশ। একটা জনসভার নাম করে সকাল থেকে ডিজে এবং ওরা বাজিয়ে নানা রকমভাবে প্ররোচিত করেছে বিভিন্ন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে। সেই প্ররোচিত করার পরে বিভিন্নভাবে ওরা মেশিন, বোম, লাঠি নিয়ে চড়া হয় আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে। অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমাদের বিভিন্নভাবে মারধর করেছে। ইনজুরি হয়েছে, অলরেডি ইনজুরি রিপোর্ট সহ আমরা থানায় কমপ্লেন করতে এসেছি। একজনকে ওরা মিছিল আসছিল, ওদের ওই মিছিলে রাস্তার ধারে দাঁড়িয়েছিল, প্রচণ্ডভাবে মারধর করে। তো আমি ঠিক আছে, আমি যাচ্ছি এক্ষুনি। তা আমি সোনপুর থেকে সরাসরি ওর বাড়িতে গেলাম। ওখানে গিয়ে হামিদ মোল্লার সঙ্গে এবং আমাদের কর্মীদের সঙ্গে কথা বলছি। সেখানে পিন্টু ছিল। এমন সময় অতর্কিতভাবে একদম হঠাৎ করে ওই আইএসএফের কিছু দুষ্কৃতী তারা লাঠি, সোঁটা, রডফড নিয়ে এসে আমাদের উপরে আক্রমণ করে। যে অভিযোগটা বাস্তবে আমি এখানে মিটিং পরিচালনা নিয়ে ব্যস্ত ছিলাম, যেটা শুনলাম আজকে ভোগালী ওয়ান টোটাল শানপুকুর অঞ্চল মিলে সোনপুরই একটা বড় জনসভা, সোনপুর বাজারে, যেটা অলরেডি এখন চলছে। তাহলে আজ পর্যন্ত আপনারা একটাও প্রমাণ দেখাও শাসক দল প্রত্যেক দিন কোথাও না কোথাও মিটিং করছে। আইএসএফ কি কোনো মিছিলে বাধা দিয়েছে? না কোনো গ্রামে গিয়ে মারধর করেছে? আজকে যখন আমাদের মিছিল হবে, ছেলেরা মিছিল করে আসছিল, সেই মতো অবস্থায় গাড়িতে বাচ্চা ছেলে ছিল, সেই বাচ্চাদের উপরে অ্যাটাক করে। এটা লজ্জাজনক, ভাবতেও অবাক লাগে। আমি কেঁদে ফেলেছিলাম, এখন ছোট ছোট বাচ্চাদের উপরে অ্যাটাক করেছে, জানো, ভয় দেখিয়ে আইএসএফকে দমানো যাবে না। আর একটা জিনিস, কাশীপুর থানা গিয়ে সেখানে আমাদের ছেলেকে অ্যারেস্ট করেছে, শুনতেও অবাক লাগে। ঠিক আছে, মারধর যখন হয়, এক হাতে কোনো দিন তালি বাজে না। যখন মার উভয় পক্ষে হয়েছে, আমাদের যদি দুজনকে অ্যারেস্ট করে, শাসক দলের একজনকে তুলে আনা দরকার ছিল, মানে সেটা না করে আমাদের আইএসএফের ছেলে দুজনকে বসিয়ে রেখেছে। মিটিংটা শেষ হোক। টিএমসি নেতাদের কতটা ইনজুরি হয়েছে, নওশাদ সিদ্দিকী আমাদের নেতার নাম, কলমের খোঁচা দিয়ে দেখে নেবো কত জায়গায় কতটা সেলাই পড়েছে। এখন যা পারে করুক, কিছু বলবো না। মিটিংটা শেষ হোক, আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান থানায় যাবে, তাদের কলমের খোঁচা দিয়ে দেখে দেবো কত জায়গায় ওদের ইনজুরি হয়েছে, সেটা ওদেরকে দেখাতে হবে আজকে। মোহাম্মদ কারিমুল ইসলাম। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা।